অ্যাসোসিয়েশন, মিটিং, ট্রেনিং আমাকে আসতে হবে বারবার, এবং এটাই নাকি সাকসেসফুল হবার চাবিকাঠি। কিন্তু ঘটনা হচ্ছে, একটা কথা বারবার মনে জাগতো, আমারও জাগতো, হয়তো অনেকের জাগেও, যে কেন এত মিটিংয়ে আসবো, এত অ্যাসোসিয়েশনে আসারই বা দরকার কি? আমি তো শিখছি, আমি বাড়িতেও আছি, বাড়িতেও শিখছি, তো এখানে অনেক গল্প আছে। কিন্তু ঘটনা হচ্ছে, দেখুন, এই বারবার অ্যাসোসিয়েশনে এলে কি হয় বা কী পাই আমরা, একটা প্রিন্সিপাল আছে, একটা গল্প, কিন্তু এটাকে বলা হয় পেলিক্যান প্রিন্সিপাল। এখন পেলিক্যান প্রিন্সিপাল অনেকে হয়তো জানে না, কিন্তু পেলিক্যান প্রিন্সিপালটা কি? পেলিক্যান হচ্ছে একটা পাখি, এই আমরা সম্ভবত, মানে টার্মসটা আমার ভুল হতে পারে, মাইগ্রেট বার্ড বা যেটা এরকম বলি আমরা আর কি, যে শীতের সময় বা বিভিন্ন সময়ে, ভারতবর্ষের পাখি নয় কিন্তু, অন্য দেশ থেকে কিন্তু আমাদের দেশে আসে। তো ভারতবর্ষের কোনো একটা জায়গায় হিন্দিতে ওগুলোকে বলে তালাব, মানে বড় দিঘি বা বড় পুকুর, যারা আমরা গ্রামে থাকি এখনও দেখতে পাই বড় দিঘি বা বড় পুকুর। তো ওই রকম পেলিকান কিন্তু একটা জায়গায়, একটা কোনো একটা গ্রামেতে একটা মরশুমে, পার্টিকুলার একটা মানে সিজনে প্রচুর আসতো। বেশিরভাগই আমরা এগুলো দেখতে পাই শীতকালেতে, আমাদের এখানে যখন শীতকাল, তো এরকম প্রচুর আসতো। এবং ওই গ্রামটা ওই পেলিকানের জন্য বিখ্যাত ছিল, মানে ওই ওই সিজনে ওই পেলিকান কিন্তু আসবে, এবং ওই পেলিকান দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে, আশপাশের গ্রাম থেকে, দূর দূরান্ত থেকে, দেখবেন একটা জায়গায়, এই সেদিনকেই আমরা ছিলাম তারকেশ্বরের কাছে একটা জায়গায়, মানে পাখি যাচ্ছে, আমরা রেকর্ডিং করছিলাম, একটা বিউটিফুল সিনারি তৈরি হয়েছিল। তো ওই রকম মানুষ দেখতে আসতো। এবার কি হয়, তার মানে পর্যটক আসছে, পর্যটক এলে সেইখানকার যারা মানুষ আছে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো চলতো। কিন্তু দুর্ভাগ্যবশত একবার কি হলো, ওই যে দিঘিটাতে বা যে পুকুরটাতে ওরা এসে জমায়েত হতো, কোনো কারণে জলটা দূষণ হয়ে গিয়েছিল বা বিষাক্ত হয়ে গিয়েছিল। এবার পেলিকানগুলো এসছে, পেলিকান মাছ খায়, মাছ খাচ্ছে, মরছে, একজন খেলো মরলো, দুজন খেলো মরলো, একজন দুজন হয়তো 5-7 জন করে মরছে, এইরকম হচ্ছে। তো বেশ কিছু পেলিকান মারা যাবার পর বাকি পেলিকানগুলো কি করলো, মাছ খাওয়া বন্ধ করে দিল। স্বাভাবিক, সে দেখছে আমার সঙ্গী সাথীরা খেয়েছে, মারা যাচ্ছে, আমি এখনো অবধি বেঁচে আছি, লাকি, তাই মাছ খাওয়া বন্ধ করে দিল। একদিন খায় না, দুদিন খায় না, এইবার না খেতে পেয়ে যে পেলিকানগুলো ছিল তারা দু একটা এবার মরতে শুরু করলো। এর ফলে কি হলো, যারা ওইখানে যারা ছিল তারা খুব চিন্তায় পড়ে গেল যে কি হবে, এ তো মাছ খেলেও মরবে, না খেলেও মরবে। তো তখন ওরা কি করলো, বিভিন্ন যারা এই ব্যাপারে এক্সপার্ট বা কথা টথা বলে, ওরা জলটা চেঞ্জ করে দিল, মাছ চেঞ্জ করে দিল, আরও নতুন মাছ নিয়ে এসে ছেড়ে দিল, ব্যাস, মানে যাতে করে আর মাছ খেয়ে পেলিকান মারা না যায়। কিন্তু পেলিকানগুলো আর মাছ খায় না, কারণ ওদের তো মাথায় ওটাই ঢুকে আছে যে আমি মাছ খাবো তো মরবো। এরা তো এবার খুব চিন্তায় পড়ে গেল যে এবার কি হবে, আর তো খেলে তো মরবে না, কিন্তু এবার তো না খেতে পেয়ে মরে যাচ্ছে, এবং দেখলো প্রায় অর্ধেক হয়ে গেছে। খুব দুশ্চিন্তায় পড়েছে যে আমাদের ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যাবে এই সিজনে। তখন ওরা বন দপ্তরের সাহায্য নিল, আরও বিশারদদের সাহায্য নিল। ওরা যখন সব শুনলো, শুনে টুনে বলল, ও এই সমস্যা একদিনই সমাধান হয়ে যাবে। বলছে তাই হয়ে যাবে? বলছে হ্যাঁ হয়ে যাবে। তো ওরা তখন খোঁজ চালালো যে আর কোথায় পেলিকান আসে। খুঁজতে 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 সন্ধান করতে করতে বন দপ্তরের কাছে তথ্য থাকে, তারা সেই সব দেখে দেখলো যে আর একটা জায়গায় এরকম পেলিকান আসে। তখন কি করলো, সেইখান থেকে বেশ কিছু পেলিকান নিয়ে এসে এই পুকুরে বা এই দিঘিতে সেই পেলিকানগুলোর মধ্যে ছেড়ে দিল। এবার যে পেলিকানগুলোকে নিয়ে আসা হলো সেগুলোকে এরকম একদিন বা দুদিন খেতে দেওয়া হয়নি, তার মানে তারা অভুক্ত অবস্থা আছে, খিদে পেয়েছে। এবার এসে যেমনি দেখেছে পুকুর, ওরা যাচ্ছে মাছ খাচ্ছে, যাচ্ছে মাছ খাচ্ছে, যাচ্ছে মাছ খাচ্ছে। এর ফলে কি হলো, বাকি যে পেলিকানগুলো ছিল তারা ভাবলো, আরে আর তো মরছে না, তাহলে আমরা না খেতে পেয়ে মরবো কেন, আমরাও খাবো। এবার ওদের দেখা দেখি ওরাও খেতে শুরু করলো। যখন খেতে শুরু করলো দেখলো আমরাও তো আর মরছি না, অর্থাৎ সব পেলিকানগুলো কিন্তু তখন মাছ খাওয়া শুরু করলো, এবং পেলিকান যেমন ছিল তেমনকার রয়ে গেল, এবং সেই গ্রামের ব্যবসা বাণিজ্য সব দারুণ হলো। কিন্তু ঘটনা হচ্ছে, আমি এই পেলিকান প্রিন্সিপালই বলি বা গল্পই বলি, এটা বললাম কেন? বললাম তার কারণ হচ্ছে, ওই যে আগের পেলিকানগুলো কি দেখলো, যে নতুন পেলিকানগুলো এলো,
মাছ খেলো মরলো না। অর্থাৎ আমরাও ঠিক তাই, যদি আমরা এই ধরনের অ্যাসোসিয়েশনে, এই ধরনের ফাংশানে বারবার আসতে থাকি, তাহলে দেখব আমাদের মতন অনেক পেলিকান স্টেজে উঠছে, কথা বলছে, ট্রেনিং দিচ্ছে, প্ল্যান দেখাচ্ছে, হোয়াট এভার মেবি, সে কিন্তু করে যাচ্ছে। তখন ওইখানে বসে আমি পেলিকান ভাববো, যদি ওই পেলিকান পারে তাহলে আমিও পারবো, ডেফিনেটলি কিন্তু আমি সাকসেসফুল হবই হব। তাহলে এটাই হচ্ছে যে মূল ব্যাপার, এটাই হচ্ছে পেলিকান প্রিন্সিপাল, যে আমি বারবার নিজেকে যদি ওই অ্যাসোসিয়েশনের মধ্যে, ওই ফাংশানের মধ্যে আমি প্লাগ করে রাখি, তাহলে কিন্তু ওই পেলিকান প্রিন্সিপাল কিন্তু আমার ক্ষেত্রেও ডেফিনেটলি অবশ্যই কাজ করবে।